তানজানিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনের ফলাফলের পর ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দল চাদেমা দাবি করেছে এই সহিংসতায় প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দার এস সাহামে প্রায় ৩৫০ জন এবং ওয়ানজা এলাকায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অন্যান্য অঞ্চলের তথ্য মিলিয়ে মোট মৃতের সংখ্যা প্রায় ৭০০-এ পৌঁছায় বলে তারা জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র প্রায় একই সংখ্যার হতাহতের তথ্য নিশ্চিত করেছে। যদিও জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা মাত্র ১০ জন দেখানো হয়েছে। নির্বাচনের ফলাফলের প্রতিবাদে বিরোধী দল বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছে। প্রধান দুই বিরোধী দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ায় জনগণ ক্ষুব্ধ হয়ে দার এস সালামের রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে যানবাহন, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন ধরায়। তারা নির্বাচন কমিশনকে ফলাফল ঘোষণার কাজ বন্ধ করার আহ্বান জানাচ্ছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করেছে এবং দেশের অনেক স্থানে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। দার এস সালামের কিছু এলাকায় কারফিউ অমান্য করলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং গুলির শব্দ শোনা গেছে। তানজানিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটও উল্লেখযোগ্য। ১৯৬১ সালে স্বাধীনতার পর থেকে চামা চা মাপিন্দুজি সিসিএম দল ক্ষমতায় রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন। বিরোধী দল অভিযোগ করছে সিসিএম ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে দূরে সরিয়েছে। এইভাবে তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনের পর উত্তেজনা ও সহিংসতা চলছেই এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নজরে রাখছে।